ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার জন্য একটা ছোট্ট অবজারভেশন টেস্ট। দেখা যাক কার অবজারভেশন বা পর্যবেক্ষণ ক্ষমতা বেশি ভালো। একটা পরিবার আছে, বাবা মা এবং তাদের 3 ছেলে। একদিন বাবা মাকে কিছু টাকা দিলেন। মা সেই টাকাটা তোষকের নিচে রেখে দিলেন। কিছুক্ষণ পর মা যখন ফেরত এলেন, দেখলেন কিছু টাকা গায়েব। রাগে তিনি তার 3 ছেলেকে ডাকলেন এবং প্রথমেই ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করলেন, টাকাটা কি তুই নিয়েছিস? সে সিরিয়াস হয়ে বলল, না। এরপর দ্বিতীয় ছেলেকে জিজ্ঞাসা করলো, সেও অত্যন্ত গভীর সাথে বলল, আমিও নিইনি। কিন্তু যেই বড় ছেলের পালা এলো, সে হঠাৎ হাসতে শুরু করলো এবং একগাল হাসি এসে বলল, আমিও নিইনি। এবার মাত্র 5 সেকেন্ড ভাবুন, আপনার মতে টাকাটা কে নিয়েছে? এ বড় ছেলে, বি মেজো ছেলে, সি ছোট্ট ছেলে? আপনার উত্তর যদি এ হয়, অর্থাৎ বড় ছেলে, তবে আপনিও ঠিক একই ভুল করছেন যা আমার মা করেছিলেন। কারণ সেই বড় ছেলেটা আর কেউ নয়, স্বয়ং আমি। আর সত্য হলো টাকাটা আমি নিইনি। সমস্যা শুধু এতটুকুই ছিল যে ঠিক সেই মুহূর্তে আমার হাসি পেয়ে গিয়েছিল। আর এটা শুধু একবার নয়, বহুবার এমন ঘটেছে যেখানে আমার গভীর থাকা উচিত ছিল, সেখানেই আমার হাসি বেরিয়ে যেত। আর এই কারণেই প্রতিবার প্রথম সন্দেহটা সবসময় আমার ওপরে গিয়ে পড়তো। বন্ধুদের মাঝেও আমাকে নিয়ে মজা ওড়ানো হতো। আর সবচেয়ে খারাপ বিষয় কি জানেন? আমি চাইলেও সেই হাসিটাকে আটকে রাখতে পারতাম না। যত আটকানোর চেষ্টা করতাম, হাসি তত বেশি চেপে আসতো। এখন প্রশ্ন হলো, আমি এটাকে নিয়ন্ত্রণ করলাম কিভাবে? তবে তার আগে এটা বুঝে নেওয়া যাক যে আসলে এমনটা কেন হয়। দেখুন, প্রথমে একটা ভুল ধারণা বা মিথ ভেঙে ফেলুন। কোনো গভীর পরিস্থিতিতে যদি আপনার হাসি পেয়ে যায়, তার মানে এই নয় যে আপনি সংবেদনহীন বা অন্যের কষ্টের প্রতি আপনার কোনো মায়াদয়া নেই। আসলে সমস্যা আপনার ব্যক্তিত্বের নয়, সমস্যা থাকে আপনার মস্তিষ্কে। ইমোশনাল রেগুলেটরি সিস্টেম। এটা বোঝার জন্য একটা কথা ভাবুন, আমাদের মস্তিষ্ক শুধু অনুভূতি অনুভব করে না, বরং প্রতি সেকেন্ডে সিদ্ধান্ত নেয় যে কোন পরিস্থিতিতে কোন আবেগটা প্রকাশ করা সঠিক হবে। সাধারণত এই প্রক্রিয়াটা এত দ্রুত ঘটে যে আমরা টেরও পাই না। কিন্তু কিছু পরিস্থিতি এমনও থাকে যেখানে ব্রেন একই সময়ে দুটি ভিন্ন সিগন্যাল পায়। যেমন একটি সিগন্যাল বলে, এটা খুব সিরিয়াস পরিস্থিতি, সাবধানে প্রতিক্রিয়া দাও। আর দ্বিতীয় সিগন্যাল বলে, আমি খুব নার্ভাস, আমাকে এই চাপ থেকে বের হতে হবে। আর এখন এই দুটি সিগন্যাল একসাথে সক্রিয় হয়ে যায়, তখন ব্রেনের ভেতরে মানসিক চাপ বাড়তে থাকে। আর প্রতিটি মানুষ এই চাপকে আলাদা আলাদা উপায়ে রিলিজ বা হালকা করে। কেউ একদম চুপ হয়ে যায়, কেউ হঠাৎ কেঁদে ফেলে, আর কিছু মানুষ না চেয়েও হাসতে শুরু করে। অর্থাৎ হাসি সব সময় আনন্দের জন্য আসবে না, অনেক সময় এটা আপনার ব্রেনের প্রেসার রিলিজ করে বা চাপ কমানোর উপায় মাত্র। এবার এখানে একটি প্রশ্ন আসে, যদি আমরা জানিও যে এই সময়ে হাসা ভুল, তাহলে আমরা সেটাকে থামাতে পারি না কেন? এর উত্তর লুকিয়ে আছে আপনার মস্তিষ্কে একটি মনস্তান্ত্রিক ফাঁদে। দেখুন, যখন আপনি নিজেকে বারবার বলতে থাকবেন, খবরদার হাসবি না, একদম হাসবি না, তখন আপনার ব্রেন হাসিকে আটকানোর বদলে সেটাকে পর্যবেক্ষণ বা মনিটর করা শুরু করে দেয়। প্রতি সেকেন্ডে সে চেক করতে থাকে আপনি কোথাও হেসে ফেলছেন না তো। আর এই যে জিনিসটাকে ব্রেন বারবার মনিটর করে, সেই জিনিসটার বা অ্যাওয়ারনেস আরও বেড়ে যায়। ঠিক যেমন আমি যদি আপনাকে বলি গোলাপি হাতির সম্পর্কে একদম ভাববেন না, আর তার পরের সেকেন্ডেই আপনার মাথায় সবচেয়ে আগে গোলাপি হাতির ছবি ভেসে উঠবে। এই সাইকোলজিক্যাল ট্র্যাপের কারণেই আপনি যত বেশি জোর করে হাসি চেপে রাখার চেষ্টা করেন না কেন, আপনার ব্রেন তত বেশি সেটার ওপর ফোকাস করতে থাকবে। আর অনেক সময় সেই ফোকাসই হাসিকে আরও বেশি শক্তিশালী বানিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, সমস্যা যদি ব্রেনের ইমোশনাল সিস্টেমে হয়, তবে কি এটাকে বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, কিন্তু কিভাবে? একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কৌশল হলো নিজের আবেগকে চিহ্নিত করা। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও মনোবিজ্ঞানে একে ইমোশনাল লেবেলিং বলা হয়। দেখুন, গভীর পরিস্থিতিতে যখন হাসি পায়, তখন বাস্তবে আপনি শুধু হাসছেন না, বরং সেই হাসির পেছনে কোনো না কোনো আবেগ লুকিয়ে রাখছেন। হতে পারে আপনি নার্ভাস, হতে পারে অস্বস্তি বোধ করছেন, হতে পারে আপনার লজ্জা লাগছে, বা আপনার ব্রেন চাপের মধ্যে আছে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ সরাসরি হাসি থামানোর চেষ্টা করে, পেছনে আসল আবেগটাকে বোঝার চেষ্টা করে না। আর ভুলটা সেখানেই হয়ে যায়, কারণ ব্রেন যতক্ষণ আসল আবেগকে শনাক্ত করতে না পারে, ততক্ষণ সে চাপ রিলিজ করার জন্য সেই পুরনো শর্টকাটটাই ব্যবহার করতে থাকে, অর্থাৎ হাসি।
তাই পরের বার যখন মনে হবে হাসি আসছে, তখন মাত্র 2 সেকেন্ডের জন্য নিজেকে একটা প্রশ্ন করুন, আমি এই মুহূর্তে ঠিক কী অনুভব করছি? নার্ভাসনেস, অস্বস্তি, লজ্জা নাকি মানসিক চাপ? আর যে মুহূর্তে আপনি নিজের আবেগে একটা নাম দিয়ে দেবেন, আপনার ব্রেন স্বয়ংক্রিয়ভাবে রিয়াকশন মোড থেকে বের হয়ে সচেতনতার মোডে চলে আসবে। আর সচেতনতা বাড়ার সাথে সাথেই আবেগের তীব্রতা আস্তে আস্তে কমতে শুরু করবে। অর্থাৎ আপনি হাসির সাথে সরাসরি লড়াই করছেন না, বরং সেই কারণটাকে বুঝছেন যা হাসির জন্ম দিচ্ছে। মনোবিজ্ঞানে একটা সহজ নিয়ম আছে, যে আবেগকে আপনি স্পষ্টভাবে বুঝে যান, আপনাকে নিয়ন্ত্রণ করা সেই আবেগের পক্ষে কঠিন হয়ে পড়ে। এবার ধরে নিন আপনি নিজের আবেগকে চিনে ফেলেছেন, কিন্তু তাও হাসি থামছে না, তখন কি করবেন? সেখানেই কাজে আসে দ্বিতীয় কৌশল। যখন আপনি হাসি থামানোর চেষ্টা করেন, তখন আপনার পুরো মনোযোগ শুধু একটা জিনিসই থাকে, এখন হাসা যাবে না। আর এই সাইকোলজির একটা চমৎকার নিয়ম আছে, যে জিনিসের ওপর মনোযোগ বাড়ে সেই আবেগের তীব্রতা তত বাড়তে থাকে। তাই আপনি হাসির ওপর যত বেশি ফোকাস করবেন, আপনার ব্রেন সেই সিগন্যালটাকে তত বেশি শক্তিশালী করতে থাকবে। এই জন্য যখনই হাসি আসবে, আপনি আপনার ব্রেনকে একটা নতুন কাজ দিয়ে দিন, তবে কোনো যাতা কাজ নয়, এমন কাজ যেখানে তাকে বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে হয়। যেমন নিজের পা দুটোকে মাটিতে অনুভব করুন, খেয়াল করুন আপনার জুতো বা পায়ের ওপর চাপ কোন জায়গায় সবচেয়ে বেশি পড়ছে, অথবা নিজের আঙুলগুলোকে হালকা চেপে ধরে সেগুলোর অনুভূতি বা সেন্সের অনুভব করুন, কিংবা কাউকে না জানিয়ে নিজের শ্বাস প্রশ্বাসের গতি গুণে দেখা শুরু করুন। এগুলো আপনার কাছে ছোট্ট বিষয় মনে হতে পারে, কিন্তু এগুলোর প্রভাব অনেক বড়, কারণ এখন আপনার ব্রেনের কাছে হাসিকে মনিটর করার মতো বেশি রিসোর্স বা শক্তি বেঁচে থাকে না, এবং তার মনোযোগ ইমোশনাল লুপ থেকে সরে গিয়ে শারীরিক অনুভূতি বা ফিজিক্যাল সেন্সের শিফট হতে শুরু করে। আর এই লুপ ভাঙার সাথে সাথেই হাসির তীব্রতা আস্তে আস্তে কমে যায়। মনে রাখবেন, আপনি হাসির সাথে যুদ্ধ করছেন না, শুধু আপনার ব্রেনকে তার ফোকাস বদলাতে বাধ্য করছেন। আর অনেক সময় নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকারী উপায় শক্তি প্রয়োগ করা নয়, বরং দিক পরিবর্তন করা। কৌশল নাম্বার 3, পরিস্থিতিকে নয়, নিজের চরিত্রকে পরিবর্তন করুন। এ পর্যন্ত আমরা ব্রেনের ইমোশন এবং অ্যাটেনশনের ওপর কাজ করেছি, কিন্তু এবার আমরা সেই দৃষ্টিকোণটাকেই বদলে দেব, যার মাধ্যমে আপনি পরিস্থিতিকে দেখছেন। দেখুন, যখন আপনি কোনো গভীর পরিস্থিতিতে থাকেন, তখন আপনার পুরো মনোযোগ নিজের ওপর থাকে। আমি হেসে ফেললে লোক কি বলবে, লোক কি ভাববে, সবাই আমার দিকে তাকাবে, ব্যাস যে কোনো একটা উপায়ে হাসিটাকে আটকে যাক। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। আপনি নিজের প্রতিক্রিয়াকে যত বেশি পর্যবেক্ষণ করবেন, ব্রেন সেই প্রতিক্রিয়াকে তত বেশি বাড়িয়ে দেবে। তাই মনোবিজ্ঞানের একটা ধারণা আছে, সেলফ। এর অর্থ হলো পরিস্থিতিকে নিজের চোখ দিয়ে না দেখে বাইরে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের মতো দেখো। ধরুন আপনি কোনো মিটিংয়ে বসে আছেন আর আপনার হাসি পাচ্ছে, সেই পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞেস করবেন না আমি কি অনুভব করছি, বরং কল্পনা করুন আমি যদি এই ঘরের কোণে দাঁড়িয়ে এই পুরো পরিস্থিতিটা বাইরে থেকে দেখতাম, তবে এই মুহূর্তটাকে আমি কিভাবে দেখতাম। যেই মুহূর্তে আপনি ফার্স্ট পারসন থেকে থার্ড পারসনে শিফট করবেন, আপনার ব্রেন ইমোশন মোড থেকে বের হতে শুরু করবে। গবেষণাতেও দেখা গেছে যে যখন মানুষ নিজের পরিস্থিতিকে একজন দর্শকের দৃষ্টিতে দেখে, তখন তাদের ইমোশনাল ইন্টেন্সিটি বা আবেগের তীব্রতা অনেকটাই কমে যায়। তাই পরের বার যখন হাসি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকবে, 1 সেকেন্ডের জন্য নিজেকে পরিস্থিতির ভেতরে কেউ না ভেবে সেই পরিস্থিতির একজন পর্যবেক্ষণ বা দর্শক বানিয়ে নিন। কারণ মাঝে মাঝে আবেগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকারী উপায় এটাকে আটকানো নয়, বরং কিছুটা দূর থেকে দেখা। এখন থেকে পরের বার কোনো গভীর পরিস্থিতিতে অহেতুক হাসি পেলে নিজেকে দোষী ভাববেন না বা জাজ করবেন না। শুধু মনে রাখবেন, সমস্যা আপনার হাসিতে নয়, সমস্যা হলো আপনার ব্রেন সেই মুহূর্তটাকে ভুল উপায়ে প্রসেস করছে। আর আপনি যদি না বুঝে সেটাকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তবে তা আরও বাড়বে। কিন্তু আজকের এই 3টি সাইকোলজিক্যাল টেকনিক যদি আপনি অনুশীলন করেন, তবে ধীরে ধীরে আপনার ইমোশনাল কন্ট্রোল এবং কনফিডেন্সের দুটোই উন্নত হবে। আজ তো আপনি হাসিকে নিয়ন্ত্রণ করা শিখে গেলেন, কিন্তু ইমোশনাল কন্ট্রোল শুধু এখানেই শেষ নয়। অনেকেই হাসির কাছে নয়, বরং প্রতিদিন নিজের রাগের কাছে হেরে যান। আর একবার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাত্র 1 মিনিটেই আপনার পুরো দিনটা নষ্ট করে দিতে পারে। তাই আপনি যদি সত্যিই নিজের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চান, তবে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওতে ট্যাপ করে নিজের রাগকে বশ করার কৌশল শিখে নিতে পারেন।
আর হ্যাঁ, আর যাওয়ার আগে পিন কমেন্টে আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ।